কখন থেকে আগুনটা লেগেছে বলে মনে হচ্ছে আপনার? সকাল থেকে লাগিয়েছে মনে হয়। আমরা তো এই কিছুক্ষণ আগে বড় বউ আমাদেরকে নিয়ে আনলো, জানালো সব ঝাঁটিপাড় থেকে। আপনার কি আগুন নেওয়াচ্ছে না? হ্যাঁ, আমরা আগুন নিয়েছি কতটা অংশ জুড়ে আগুন লেগেছে তো? অনেকটা জুড়ে আগুন নিয়েছি। আর এই আগুন অনেক ক্ষয়ক্ষতি হতো এখানে। অনেক ক্ষয়ক্ষতি, জীবজন্তুর অনেক ক্ষয়ক্ষতি, বন ভরা, খরগোশ, এই সাপ, এইসব অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে। আচ্ছা, অনেকটা এরিয়া জুড়ে আগুনটা জ্বলে গেছে। অনেকটা কি নাম আপনার? আমার নাম লুবাই মুর্মু। বনকর্মী। বড় স্যার আগুনটা কখন লেগেছে? ওটা আমি 10টা-11টার দিকে খবর পেয়েছি। আচ্ছা, কতটা এরিয়া জুড়ে আগুনটা লেগেছে? এরিয়া তো লেগেছে আমার হেক্টর খানেকের মতো, 1 হেক্টর জায়গা। আচ্ছা, এখন পরিস্থিতি কীরকম? আন্ডার কন্ট্রোল। ওটা আমাদের স্টাফরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ওটাকে সঙ্গে সঙ্গে এটা নিভিয়ে দিই। আচ্ছা, এই ধরনের আগুন কেন লাগছে কি মনে করছে? আমরা তো সচেতনমূলক এখানে সমস্ত প্রোগ্রামগুলো করছি, তবু আমরা চেষ্টা করছি কোন দুষ্কৃতি বা কারা এগুলো করছে, তো আমাদের লক্ষ্য নজর আছে, এগুলো ধরা পড়লে তার ব্যবস্থা আছে। এটা তো বন্যপ্রাণ এবং এখানকার যে সব গাছ রয়েছে, ভেষজ গাছ, সেগুলো তো বহু ক্ষতি হচ্ছে আর কি। ক্ষতি তো হচ্ছেই, আগুন লাগলে সবচেয়ে বড় ক্ষতি। আমরা আপনাদের মাধ্যমে বলবো যেন আগুনটি না লাগায়, সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে। আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই যেন আগুন না লাগায়, জঙ্গলকে বাঁচান, পরিবেশ রক্ষা করুন। শুশুনিয়া একটা বড় সম্পদ বাঁকুড়ার জন্য, তো আমি সবারকে অনুরোধ করবো যেন আগুন না লাগায়। আগুন লাগালে কিন্তু ক্ষতি বেশি হয়। কিছু অ্যাকশন? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন থাকলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন। এই মুহূর্তে তো আমার বসন্তের একটা সময়, পলাশ ফুল ফুটেছে শুশুনিয়া পাহাড়ে প্রচুর পরিমাণে, আগুন লাগছে, পর্যটকরা আতঙ্কিত হচ্ছে। না, পর্যটকদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে, তাদের জন্য গাইড করার আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিচ্ছি। এখন কি বর্তমানে কন্ট্রোলে এসছে? হ্যাঁ, এটা কন্ট্রোল আছে। কী নাম স্যার? নির্মল দাস, ছাতনা বেঞ্চ। সাবধানে। আগুন লেগেছে শুনেছেন? হ্যাঁ, শুনেছি তো। আমরা ধোঁয়া দেখতে পাচ্ছিলাম সকালবেলা, যখন উঠে স্নান করতে যাই ভোরে, তখন দেখলাম যে পাহাড়ে ধোঁয়া বেরোচ্ছে। সে সময় আগুনটা একটু একটু দেখাচ্ছিল, মানে একটু বলতে আমরা যেটা দূর থেকে একটু দেখতে পাই, সেটা সামনে গেলে বিভৎস। কি কেন আগুন লাগছে কিছু জানেন? না, এই গত বছর তো আগুন একদিনও আমরা দেখিনি, কিন্তু এবার আবার নতুন করে আগুন দেখা দিচ্ছে। কেউ তো নিশ্চয়ই মাচিস টাচিস বিড়ি খেয়ে ফেলে দেয়, বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে, কিন্তু এটা নিয়ে আমরা খুব আতঙ্কে থাকি। আমরা তো এখানকার ব্যবসায়ী, ঝর্ণাতলায় পর্যটন কেন্দ্র, চারিদিকে পলাশের সমারোহ, সমস্ত পর্যটকরা আসছে দেখে, তারাও একটু আতঙ্কিত হচ্ছে আমাদের সঙ্গে যে কীভাবে আগুনটা লাগতে পারে। আচ্ছা, তো একটা ক্ষতির আশঙ্কা থাকছে বন্যপ্রাণ থেকে। আপনাদের বিশ্বাস করতে পারবেন না, এত গাছ নষ্ট হয়ে যায়। আর বন্যপ্রাণী যেসব পাখিগুলো উড়তে পারে না, বাসার মধ্যে যে বাচ্চাগুলো থাকে উড়তে পারে না, তারা তো আগুনের মধ্যে ছটফট করে মরতে থাকে। ওই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না। ছোট বলতে সেগুলো আপনার এক একটা পাখি 3 কিলো 4 কিলো যেটা বাচ্চা, সেটাই এত বড়, সেগুলো উঠতে পারে না। আগুনের মধ্যে ছটফট করতে করতে আমরা মরতে দেখি, কিন্তু কি করব, কোনো আমাদের উপায় থাকে না। আমরা অনেকবার গেছি এখানকার যে ফরেস্ট বিটদের সঙ্গে নেমাতে, বন কমিটির সঙ্গে নেমাতে গেছি। আমাদের হাতে তো আর অস্ত্র থাকে না, আমরা লাঠি নিয়ে যাই আগুন নেমাতে, ওই যে পাতাগুলো সাইড করে, এরপর আর যেন না জ্বলে, কিন্তু তবু তো আগুন রোকা যায় না। কি নাম আপনার? জয়প্রকাশ মণ্ডল। আমি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আমার এখানে সারা বছরই দোকান থাকে। আমরাও আতঙ্কিত, এটা যদি না হয়, প্রশাসন এদিকে যদি একটু নজর দেন আমাদের খুব ভালো হয়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়, গাছপালা অনেক নষ্ট হয়ে যায়, পশু পাখির অনেক ক্ষতি হয়, জীবজন্তু সাপ টাপ সব এই পাহাড়ে আগুনে গরমের জন্য গ্রামের দিকে নেমে চলে আসে, পাহাড়ের সাপ জীবজন্তুরা, সেটাও আমরা একটা আতঙ্কে